আসি। আসো। এই সালমা, তোমার কি সমস্যা? তুমি প্রথম ঘন্টায় করছো 80 পিস, আমার লাইন টার্গেট 150 পিস। তাহলে এই যে প্রথম ঘন্টায় তোমার যে মাইনাসটা হয়েছে, এইটা তুমি ব্যাকআপ কিভাবে করবা? পরের ঘন্টায় তো তোমাকে 150 করতে হবে। তাই এইভাবে কাজ করলে লাইন টার্গেট ও কিভাবে বুঝিয়ে দিবে আমাকে? আমার বাসায় একটু সমস্যা ছিল, তো এর জন্য আমি 10 মিনিট লেট করে অফিসে আসছি। আমি পরের ঘন্টায় টেনে দেওয়ার চেষ্টা করবো। তুমি যেটা বলছো পরের ঘন্টায় টেনে দেবা, বাস ওকে। কিন্তু আমরা যদি প্রতি ঘন্টায় এরকম প্রবলেম করি, 20 পিস 30 পিস 40 পিস কম, মেশিন প্রবলেম, তোমার কাজ বেশি হয়ে গেছে, এই ধরনের অজুহাত দিয়ে যদি আমরা কাজগুলো করি, দিন শেষে আমিও জবাব দিতে পারবো না, সুপারভাইজার জবাব দিতে পারবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, এই কোম্পানি আমাদের জন্য ফ্যাক্টরি খুলছে, শত শত হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কোম্পানি শুধু কি নেবে আমাদের থেকে? বেনিফিট। কোম্পানি আমাদের টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, নাস্তা দিচ্ছে, সব দিচ্ছে। শুধু আমাদের থেকে কি নেবে? একটা আউটপুট নেবে, প্রোডাকশন। প্রোডাকশনের বিনিময়ে কোম্পানি এটা বায়ারকে হ্যান্ড ওভার করবে, দেন টাকা আসবে, আমাদের টাকা দেবে। আমরা এখান থেকে জব করার পরে টাকাটা নিয়ে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চাদের খাওয়াবো, এবং এটা কি করব? আমরা ফিউচারের জন্য এটা ভবিষ্যৎ করব। এখন সেখানে যদি আমরা কোম্পানির আজকে কালকে প্রোডাকশন এই ঘন্টায় সেই ঘন্টায় না দিই, অ্যাবসেন্ট করি, এগুলো করার পরে আমাদের কি হবে? দিন শেষে আজকে 1 বছর 6 মাস পরে কোম্পানি কি করবে? ক্লোজ করতে বাধ্য হবে ফ্যাক্টরি। সেই ক্ষেত্রে আমার পিছনে আমার যে 2 3 4 5টা মানুষ আছে, এখানে যদি তোমার পিছনে 4 5টা মানুষ আছে, তাহলে আমাদের এক একটা মানুষের পিছনে কয়টা মানুষ হইয়া কতগুলো মানুষ এখানে জড়িত। তাহলে আমরা যদি ওইভাবে কাজ না করি, তাহলে কোম্পানিও বাঁচবে না। একদিন আমরা কি হবো? আমরাও চাকরি হারাবো। তখন আমাকেও ওই সমস্যায় পড়তে হবে। প্রথমে আমি সমস্যা কোম্পানিকে ফলাইছি, দেখা যায় দীর্ঘদিন পরে এই সমস্যায় আমাকেও পড়তে হবে। এজন্য আমাদেরকে সবাই নিজের মনে করে কাজ করতে হবে। এটা কোম্পানির কাজ, কাজ করলে ঘন্টা গেলে হইল, না হইলে নাই, এরকম তো করা যাবে না। নেক্সট টাইম যেন তোমাকে নিয়ে ও যেন আমার কাছে না আসে, তুমি এইভাবে কাজ করো, ঠিক আছে? জি স্যার।